প্রিয় শিক্ষার্থীরা, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি শামীম আহমেদ। তোমাদের আজ উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্সের 4 নং অঙ্ক আমরা সমাধান করব। ইতিমধ্যে আমরা আরো কয়েকটি ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যারা প্রতিনিয়ত ক্লাসের সাথে ছিলে, সেখানে ম্যাট্রিক্সের গুণন কিভাবে করতে হয় তোমরা অবশ্যই এতদিনে ক্লাস করে সেটা জানতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার 4 নং প্রশ্ন। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সারি হচ্ছে 2 1 5, দ্বিতীয় সারি -1 4 3, তৃতীয় সারি 4 7 5। f of a এর মান কত নির্ণয় করতে হবে, যেখানে f of x সমান বলছে 3x² + 5x। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কথা বুঝতে পেরেছো। সেই ক্ষেত্রে f of x যখন বলছে 3x² + 5x, তার মানে f of a নির্ণয় করতে হবে। তার মানে দেওয়া আছে f of x সমান 3x² + 5x। আমাকে বের করতে বলছে f of a, তার মানে f of a সমান 3a² + 5a। প্রিয় শিক্ষার্থীরা, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্স থেকে আমাকে a² বের করতে হবে। তাহলে a² সমান কত হয়? a² সমান a * a সমান a ম্যাট্রিক্সটা 2 1 5 -1 4 3 4 7 5। দ্বিতীয়বার 2 1 5 -1 4 3 4 7 5। এই হচ্ছে দুটি ম্যাট্রিক্স, তাদের গুণফল আমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণন করি, তাহলে আমরা যা পাবো, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে 2 * 2 4 -1 + 20। প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে 2 + 4 -35। প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে 10 + 3 + 25। প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে -2 -4 + 20। দ্বিতীয় সারি দ্বারা যদি তুমি পরেরটা করো, প্রিয় শিক্ষার্থীরা, -1 + 16 -21। দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলাম -5 + 12 + 15। তৃতীয় সারি দ্বারা প্রথম কলাম 8 + 7 + 20। তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় কলাম 4 -28 -35। তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলাম 20 -21 + 25। প্রিয় শিক্ষার্থীরা, এবার তুমি যদি ক্যালকুলেটরে যোগ বিয়োগ করো, তাহলে তুমি যা পাবা, প্লাসের 24 -এর 1 অর্থাৎ 23, প্লাসের 6 -এর 35, তার মানে হচ্ছে -এর 29, প্লাসের 10 আর 3 13, 13 আর 25 যদি যোগ করা হয়, তাহলে তুমি যা পাবা যে 25 + 13 সমান মানটা আসবে 38, -এর 6 + 20, তার মানে 14, -এর 21 -এর 1 -এর 22, তার মানে 22 থেকে যদি প্লাসের 16 মাইনাস করা হয়, তাহলে তুমি মাইনাসে পাবা 6, প্লাসের 15 -এর 5, প্লাসের 10 10 আর 12 22। দ্বিতীয়টা 35 -এর 35
মাইনাসের 28 প্লাসের 4, আমি যদি ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থীরা 35 28 4, তাহলে আমি মান পাবো মাইনাসের 59 প্লাসের 20 মাইনাস 21 অর্থাৎ মাইনাসের 1 প্লাসের 24 অর্থাৎ যার মান পেলাম a স্কয়ার। আমার মান বের করতে হবে 3a স্কয়ার, তার মানে প্রত্যেকটা উপাদানকে 3 দ্বারা গুণন করতে হবে। 23 into 3 যেটা মান পেলাম আমি 69, 14 into 3 যেটার মান পেলাম আমি 42, 35 into 3 যার মান পেলাম আমি 105, 29 into 3 যার মান পাবো আমি 87 মাইনাসের, 38 into 3 যার মান পাবো আমি 114, 6 into 3 মাইনাসের 18, 22 into 3 66, 59 into 3 যার মান পাবো মাইনাসের 177, 24 into 3 যার মান পাবো তুমি 72। প্রিয় শিক্ষার্থীরা 3a স্কয়ার এর যে মানটা সর্বোপরি আমরা পেলাম, এখন আমি যদি 3a স্কয়ারের পরিবর্তে এই মানটা বসাই তাহলে 69 মাইনাসের 87 144, 42 মাইনাসের 18 66, 105 মাইনাসের 177 72। প্রিয় শিক্ষার্থীরা এ হলো 3a স্কয়ার প্লাসের 5a, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে যদি আমি 5 দ্বারা গুণন করি, তোমার কাছে এই ম্যাট্রিক্স রয়েছে এটা 5 into 2 অর্থাৎ 10, 5 into 5 1, 5 into 5 25, 5 into minus 1 minus 5, 5 into 4 20, 5 into 3 15, 5 into 4 20, 5 into minus 7 অর্থাৎ মাইনাসের 35, 5 into 5 25, অর্থাৎ 5 দ্বারা আমি গুণন করলাম এ ম্যাট্রিক্সকে, যার মান পেলাম প্রদত্ত ম্যাট্রিক্স। এখন এই দুটাকে যোগ করতে বলা হলো। এবার যদি আমি এই দুটা যোগ করি তাহলে দেখতে পাই যে আমরা কি পাচ্ছি। সমান 69 প্লাস 10 মাইনাসের 87 প্লাস 5, 144 প্লাস 25, 42 মাইনাস 5 মাইনাসের 18 প্লাস 20, 66 প্লাস 15, 105 প্লাস 20 মাইনাসের 170 মাইনাস 35, 72 প্লাস 25। প্রিয় শিক্ষার্থীরা এবারে দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করে আমরা কি পাই? 69 প্লাস 10 79, 87 থেকে যদি 5 মাইনাস করা হয় মাইনাসের 82, 144 প্লাস করবা 25, তাহলে আমি মানটা পাচ্ছি 169, 42 মাইনাসের 5 তাহলে তুমি যে মান পাচ্ছ 37, মাইনাসের 18 প্লাসের 20 অর্থাৎ 2, 66 প্লাসের 15 আমি যে মানটা পাচ্ছি সেটা হলো 81, 105 আর 20 125, মাইনাসের 177 মাইনাসের 35 মান আসবে মাইনাসের 212, 72 প্লাসের 25 আমি যে মানটা পেলাম সেটা হলো 97। প্রিয় শিক্ষার্থীরা যেটা হলো f of a অর্থাৎ 3a স্কয়ার প্লাস 5a, এটি হচ্ছে নির্ণেয় ম্যাট্রিক্সের মান। আশা করি f of a বা একটা ম্যাট্রিক্স, সেখানে f of x একটা ফাংশন দেওয়া ছিল, সেখান থেকে f of a এর মান আমাকে নির্ণয় করতে বলছে। আমরা প্রথমত a স্কয়ার বের করেছি, a স্কয়ার কে a দ্বারা a কে গুণন করে a স্কয়ার পেলাম, a স্কয়ার কে আবার 3 দ্বারা গুণন করে 3a স্কয়ার ম্যাট্রিক্সের মান 5a ছিল, এই ম্যাট্রিক্স কে 5 দ্বারা গুণন করে 5a ম্যাট্রিক্স বের করলাম, দুটোর মাঝখানে যোগ চিহ্ন ছিল,
দুটো ম্যাট্রিক্সকে যোগ করলাম, প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। সেই ক্ষেত্রে ফাইনালি আমি যে মান পেলাম সেটা হলো এই ম্যাট্রিক্স, যা নির্ণীয় ম্যাট্রিক্স। আশা করি তোমরা প্রত্যেকে 4-এর 4 নম্বর যে অঙ্কটা ছিল বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, 4-এ একই রকম আরো অনেক অঙ্ক রয়েছে, তোমরা পর্যায়ক্রমে বাকি অঙ্কগুলো নিজেরা সমাধান করবে। এবার আমি 5-এর 1 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে আমাকে দেখাতে হবে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এই আকার সমঘাতী, অবেদঘাতী, শূন্য ম্যাট্রিক্স এগুলা 2 নম্বরের জন্য এসে থাকে। তো প্রথম একটা ম্যাট্রিক্স আমাকে বলছে এটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা প্রমাণ করতে হবে। তাহলে সমাধানটা হবে এরকম, এই ম্যাট্রিক্স টি সমঘাতী হবে যদি এ স্কয়ার সমান এ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমার যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের স্কয়ার সমান যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তবে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তাহলে এ স্কয়ার বের করবা, এ স্কয়ার সমান এ ইনটু এ সমান এ ম্যাট্রিক্সটা হলো 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এই ম্যাট্রিক্সকে তোমাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারাই গুণন করতে হবে। সেটা হলো 2 -2 -4 -1 3 4 1 -2 -3। তো আমরা যদি গুণন করি তাহলে দেখি যে প্রদত্ত ম্যাট্রিক্সটা কি দাঁড়ায়। সারি দ্বারা কলামকে যদি গুণন করা হয়, 2 দ্বারা 2 কে গুণন করলে 4, -2 দ্বারা -1 কে গুণন করলে +2, -4 দ্বারা 1 কে গুণন করলে -4। প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলাম -2, -2 into 3 -6, -4 into -2 +8। প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে যদি গুণন করা হয় -8, -2 দ্বারা 4 কে -8, -4 দ্বারা -3 কে +12। প্রথম সারি দ্বারা তিনটা কলামকে আমি গুণন করলাম দ্বিতীয় সারি দ্বারা, -1 দ্বারা 2 কে -2, 3 দ্বারা -1 কে -3, 4 দ্বারা 1 কে +4, -1 দ্বারা -2 কে 2, 3 দ্বারা 3 কে গুণন করলে +9, 4 দ্বারা -2 কে -8, -1 দ্বারা -4 কে 4, 3 দ্বারা 4 কে +12, 4 দ্বারা -3 কে -12, 1 দ্বারা 2 কে 2, -2 দ্বারা -1 কে +2, -3 দ্বারা 1 কে -3, 1 দ্বারা -2 কে গুণন করলে -2, 2 দ্বারা 3 কে -6, -3 দ্বারা -2 কে +6, 1 দ্বারা 4 কে গুণন করলে -4, -2 দ্বারা 4 কে গুণন করলে -8, -3 দ্বারা -3 কে গুণন করলে +9। প্রিয় শিক্ষার্থীরা, তিনটি সারি দ্বারা তিনটি কলামকে আমি পর্যায়ক্রমে গুণন করলাম। এবার আমাদের কি কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি যে যোগ বিয়োগ করলে এই ম্যাট্রিক্সের মানে সমান হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমি আবার এখানে আসলাম, আমি যোগ করি। প্লাসের 4 মাইনাসের 4 কাটা অর্থাৎ 2 থাকে, মাইনাসের 5 প্লাস 4 অর্থাৎ মাইনাসের 1, প্লাসের 4 -3 অর্থাৎ 1, মাইনাসের 8 প্লাসের 8। প্রিয় শিক্ষার্থীরা, -8 প্লাসের 8 মাইনাসের 2 প্লাসের 9 প্লাসের 2 তার মানে 11, মাইনাসের 8 অর্থাৎ 3, প্লাসের 6 -6 কাটা -2। তৃতীয় কলাম -8 -16 প্লাসের 12 অর্থাৎ -4, প্লাসের 12 -12 কাটা যাচ্ছে অর্থাৎ 4, মাইনাসের 8 প্লাস 9 1 অর্থাৎ -3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ বিয়োগ করে যা মান পেলাম, সেটা দেখা যাচ্ছে a এর সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, অর্থাৎ a স্কয়ার সমান a। আমরা শুরুতে বলে গিয়েছি যদি a স্কয়ার সমান a হয় তবে
প্রদত্ত ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। যেহেতু a স্কয়ার সমান a, সুতরাং a ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। যা দেখানো বলছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমঘাতী ম্যাট্রিক্স একই রকম ভাবেও হতে পারে অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমার যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে এটাকে স্কয়ার করলে যদি 1 1 1 আসে তাহলে তাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়।